নমস্কার প্রিয় দর্শক, আমি রিয়া। স্বাগত জানাই আমার চ্যানেল দিয়াস ক্রিয়েশনে। এটা আমার প্রথম কুকিং ব্লগ। আজ আমি তৈরি করতে চলেছি মাছের ডিমের বড়ার ডালনা, তাই স্কিপ না করে পুরোটা দেখে দিন। আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিলাম মাছের ডিম, রুই মাছের ডিম, পেঁয়াজ কুচি দুটো, কাঁচা লঙ্কা কুচি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো এবার লবণ, দিয়ে দিলাম হলুদ, গ্রেট করে রাখা আদা, এবার দিয়ে দিলাম বেসন, অল্প অল্প করে দিচ্ছি। বাকি বেসনটুকু দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে ডিমের বড়াগুলি ছেড়ে দেব। এক এক করে সবগুলোই দিয়ে দেব। একদিকে ভাজা হয়ে গেলে এইবার ডিমের বড়াগুলো উল্টে দেব, অন্য পিঠটা যাতে হয়। আর হ্যাঁ, অবশ্যই জোর কমে ভাজতে হবে। এইবার লাল লাল হয়ে আসলে তুলে নিচ্ছি ডিমের বড়াগুলোকে। এমনভাবে সব বড়াগুলোকেই ভেজে নেব। এইবার কড়াইতে যে তেল আছে সেই তেলে দিয়ে দেব দুটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটি লাল করে ভাজা হলে দিয়ে দেব রসুন কুচি। দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দেব আদা, গ্রেট করে রাখা আদা। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার একে একে সব মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো,
চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে ভালোভাবে কষা হয়। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, এতে মশলার তিতখিনি ভাবটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই একটু জল বেশি করেই দিতে হবে, কারণ ডিমের বড়ায় ঝোল টেনে নেয়। এইবার কড়াইতে ফুট চলে আসলে দিয়ে দেব ডিমের বড়াগুলো। আলু তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তাই আলু ভালোভাবেই গলে গিয়েছে। বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসের জোর কমিয়ে দেব আর ঝোলে ফুট আসার অপেক্ষায় থাকবো। এইবার কড়াইতে ভালোভাবেই ফুট চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার এতে দিয়ে দেব গরম মশলা। দিয়ে একটু ফুটতে দেব 5 মিনিটের জন্য। কড়াইতে একটু ঝোল রেখে দিয়েছি, কারণ ঝোলটা পরে বড়ায় সব টেনে নেবে। এইবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিগুলো খুব ভালো লাগে, চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ এটা আমার প্রথম কুকিং ব্লগ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।